অধ্যকার অধিবেশনে আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা উপলক্ষে মহতি ধর্মসভা অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। উক্ত হরিনাম সংকীর্তনে গোবিন্দ কথা শ্রবণ করুন, কারণ কৃষ্ণ কথায় কথা, অন্য কথায় বৃতার ভেতা। গৌরী শীতল जगत जननी जगत धात्री प्रेम नंदे जय गुरु जय गुरु जय गुरु ओम बंद हंस गुरु जुत पद कमला श्री रूप सागर जत सहगन ललिता विशाखन चंग सजीव
চরণ পধন কৃষ্ণ চৈতন্য দেব মজায়ুলম্বিত কনকবধতু সংকীর্তনে করুণাবতার ও পঞ্চতত্ত্বয়দমকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকা বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব নিত্যানন্দ মুখন্দ মণ্ডলাকর व्यापितमेन चराचरमे तत्पदं दर्शितेन तस्मै श्री गुरवे नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुदेव ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हृदये वनमादमुने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणार सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिका राधाकान्त नमोस्तुते। ओ तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं राधे प्रणमामि हरिप्रिये। ओम वृंदावै तुलसी दिव्यै प्रिया केशव सच
কৃষ্ণ ভক্ত পদে সত্যবত্ত নমো নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশারপি বিশালতি বিদ্যাং চরণ পদ্ম কমল ভকত দয়াল বন্ধি মুয় সাবধান ওরে যাহা যাহা প্রসাদে ভাই এই ভবত বলে যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়ে যায়। কার প্রসাদ? যদি একবারে মানুষ জীবনে গুরুদেবের প্রসাদ গ্রহণ করতে পারি, যদি একবারে গুরুর কৃপা লাভ করতে পারি, পদকর্তা বলছে কৃষ্ণ প্রাপ্তে হয় যাতে হরে কৃষ্ণ ভক্তি হয় যাতে। বলে যার কৃপা প্রসাদে পেলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হয়। গুরুদেবের কৃপা প্রসাদ যাকে গুরুদেবী কৃপা করে না, এই ভবনদীতে তার কোনো অভাব থাকে না। যে গুরুর আদেশ পালন করে, গুরুর আদেশ শিরোধার্য করে, এখনো পৃথিবীতে সে ভক্তের কোনো দুর্দশা থাকে না। তাই তো বলি দয়াল গুরুর মুখ পদম চিত্তে করিয়া
হরয়ন মন না করিয়া ওই শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি শ্রী গুরু চরণে গতি এই সেই উত্তম গতি আমার যে প্রসাদে পুরে সর্ব আশা আমার যে প্রসাদী এবার চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত শ্রী গুরু করুণার সিন্ধু অজমতনার বন্ধু লোকনাথ লোকের জীবন রে গুরুদেব সকল ভক্তজনে কৃপা করে শাস্ত্রে বলে শাস্ত্রে বলে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। হরি 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 বলো। তাই তো এই কলির জীবের দুর্দশা মুক্তির জন্য একমাত্র আমাদের উপায়, আমাদের পদ, আমাদের এই কলি হত জীবী একমাত্র উপায় গুরুচরণ। গুরুচরণে বিনা এই কলির জীবের কোনো গতি নাই। কারণ যদি গুরুদেবের কৃপা হয়
বোবাই মুখে কথা বলে। যদি গুরুদেবের কৃপা হয় অন্ধজনও চোখে দেখতে পায়, আর যদি গুরুদেবের কৃপা হয় পঙ্গু ব্যক্তি গিরি লঙ্ঘন করতে পারে। তাই গুরুর নামে বসেছি আমি অধম, জানি না কোনো গান সাধন ভজন। তাই গুরুদেবের কাছে এটাই প্রার্থনা করবো, এটাই মিনতি করব, গুরুদেব আমি কিছু না, কেবলমাত্র উপলক্ষ হয়ে বসে আছি। তোমার কীর্তন তুমিই তো করছো, আমি কে করা। তাই গুরুদেবের কাছে মিনতি, গুরু তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি করো, অময় ধম জেনে কৃপা করো, ও গুরু তোমার কীর্তন তুমি করো। আমি অধম অধম জেনে কৃপা করো, তোমার কীর্তন গুরু তুমি করো, তুমি আসো গুরু, এই আসনে এসো গুরু, এসো এই অধম জনে কৃপা করে এসো গুরু, এই আসনে তোমার ভক্ত জনে কৃপা করে এসো গুরু, এই আসনে ভক্ত জনে কৃপা করে এসো গুরু, এসো ভক্ত জনে কৃপা করে এই সগুরু, এই আসনে তোমার ভক্তের ডাকে বিনয় করে সগুরু আসনে। তাই গুরুদেবের কাছে সদায় সর্বদা একটাই মিনতি করব, গুরুদেব রে এই আসরে দাঁড়িয়ে আমি যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আমি গোবিন্দ গুণ কীর্তন করব, ততক্ষণ পর্যন্ত তুমি যেন আমার হৃদ মন্দিরে স্থির হয়ে অধিষ্ঠান করো। কারণ গুরুদেব যদি তোমার কৃপা না হয় তো তবে একটা বাগাছের পাতাও নড়ে না।
তাই গুরুর নামে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পঞ্চতত্ত্ব বন্দনা। রজনী গভীর হয়ে যাচ্ছে। অধিবেশের একটি নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে আমাদের অধিবেশ কীর্তন শেষ করতে হবে। আমাদের বৈষ্ণব প্রবরজিও অর্চনা কার্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তগণ অধীর আগ্রহ বসে আছেন কিছু গোবিন্দ কথা শ্রবণ করার জন্য। তাই চলুন আমরা আবার মহাপ্রভু তথা পঞ্চতত্ত্বের হবনে মনোনিবেশ করি। জয় জয় রে নিতা নন্দ ধৈতা গৌরা জয় জয় গীতা নন্দ জয় জয় গৌরাঙ্গ জয় জয় রে নন্দ ধৈত গৌরা জয় জয় গীতা নন্দ জয় জয় গৌরাঙ্গ নিতাই গো রাম নিতাই নিতাই গৌরাঙ্গ নিতাই জয় নিতাই জয় নিতাই গৌরাঙ্গ জয় জয়দিকা ও তুমি আসিলে আনন্দ হবে নন্দ হবে তোমার ভক্ত আমার ইচ্ছা পূর্ণ হবে আসিলে আনন্দ হবে কোথায় হবে আমার গৌর সুন্দর আমরা সকলে কীর্তনের মধ্যে বলি তুমি আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে পরমানন্দ উদয় হবে। হরি 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 গো আমার মহাপ্রভুকে যদি আমরা আনতে চাই তবে আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? যিনি একা কেন্দ্রে জগৎ মাতিয়েছেন, যিনি একজন হয়ে হরি হরি
জগৎ মাতিয়েছিলেন একা, যার প্রেমে, যার কৃপায় আজ আমরা ঘরে ঘরে হরিনাম পেয়েছি, এ ভুবন মঙ্গল নাম আমরা পেয়েছি। সে কোনো এমপি নয়, সে কোনো মন্ত্রী নয়, সে কোনো রাজা নয়, সে কোনো প্রজা নয়, সে হচ্ছেন প্রত্যেক মানুষের হৃদয়ের অধিপতি দেবতা, যিনি প্রত্যেকের হৃদ মন্দিরে বসবাস করে। তাকে যদি জায়গা দিতে হয়, এই হৃদ মন্দিরে জায়গা দিতে হবে। তাই বলছি, তিনি আসবে, আসার পূর্ব ওনাকে আসার জন্য সেই জায়গাটুকু করে দিতে হবে। আসার জন্য যদি আমরা জায়গাটুকু করে না দেই, কিভাবে আমার প্রভু আমার হৃদ মন্দিরে এসে অধিষ্ঠিত হবে? রাধে রাধে। তাই তো এখনো পর্যন্ত আমরা যারা ঘরে বসে আছি, হতেই পারে অনেক লোকজন, আমরা খুব ধরে বসে আছি, কখন মহাপ্রসাদে বিতরণ হবে, আমরা কখন সেই উৎসব প্যান্ডেলে গিয়ে আমরা মহাপ্রসাদ আস্বাদন করব। আসলে বাবা, এই মানুষ জন্ম যে আমরা সম্পূর্ণ পেয়েছি, একবার দুবার তিনবার 100 200 300 বারের ফল নয়। 80 লক্ষ জনে ভ্রমণ করেছি, পশু পাখি জীবজন্তু গাছপালা কৃমি পোকা বিস্তার পোকা পর্যন্ত হয়েছি আমি। কেন হয়েছি? কেবলমাত্র এই মনুষ্য দুর্লভ জন্ম পাওয়ার জন্য। আর যখন এই মনুষ্য দুর্লভ জন্ম আমি প্রথমে পেয়েছিলাম, সম্পূর্ণ শরীর নিয়ে কেউ পৃথিবীতে আসতে পারে না। সর্বপ্রথম যখন আমি মানুষ হয়েছিলাম, তখন আমার কোনো না কোনো প্রতিবন্ধী নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। হয়তো আমার হাত ছিল না, নয়তো আমার পা ছিল না, নয়তো আমি বোবা ছিলাম, নয়তো আমি যে কোনো ভাবে শারীরিক প্রতিবন্ধী ছিলাম। এইভাবে প্রতিবন্ধী জন্মগ্রহণ করতে করতে আমি গোবিন্দকে কেঁদে কেঁদে দেখেছি, গোবিন্দের আমার হাত নেই, তোমার সেবা কিভাবে করবো? আরেকজন গোবিন্দের কাছে মিনতি করেছে, গোবিন্দের আমার পা নেই, আমি কিভাবে যাব? আরেকজন আমার গোবিন্দকে প্রার্থনা করেছে, প্রভু রে, আমি তো বোমা, আমি তো তোমাকে মুখ খুলে ডাকতে পারছি না, কিন্তু আমি মানুষ হয়েছি। এই মানুষ হয়েও যে আমি বোবা হলাম, তোমাকে ডাকার সৌভাগ্যটুকু লাভ করতে পারলাম না। গোবিন্দ রে, তুমি আমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে দাও, আমি তোমার সাধন করতে পারি মতো, ভজন করতে পারি মতো। সে সপ্তম মাসের কালে মায়ের গর্ভে আমরা গোবিন্দকে বারবার কথা দিয়ে আসি, কিন্তু গোবিন্দকে দেওয়া কথা আমরা সেই কথা পৃথিবীতে এসে মায়ায় মোহিত হয়ে আর রাখতে পারি না। তাই তো বলে শত সাধনার বলে আসিয়াই মানুষ কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। দিনার দিলে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, কেন ভাবলে না সেই পরপারের ভাবনা? বলে সেই দিনের আর কয়দিন বাকি, এ প্রাণ ছেড়ে যাবে পাখি, বুঝলে না মনে এই সংসারে সবই ফাঁকি, আর সবই তো ছলনা। এই সংসারে ফাঁকি আর ছলনা ছাড়া কিচ্ছু নেই না। দেখবি যেদিন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, বাবা, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর যখন আমাদের শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, আমাদের শরীরকে দাহ করা হবে, সেই শরীর দাহ যখন হয়ে যাবে, সকলেই চলে আসবে, কেউ থাকবে না। কিন্তু একটা জীবিত বৃক্ষ আমার আগুনের গোড়ায় দিয়ে আসা হবে, রোপণ করে। কেউ থাকে না, কেউ তো থাকে না, উত্তপ্ত আগুন, সে আগুনের সামনে করে একটা তুলসী বৃক্ষ রোপণ করে দিয়ে আসে আমরা, তাই না বাবা?
জয় রাধে 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 রাধে। সেই তুলসী বৃক্ষটি আমাদের পাহারাদার হয়ে আমার মাতার গোড়ায় জীবিত থাকে। দেখুন কত আগুনের তাপ, তার মধ্যে সেই তুলসী বৃক্ষটা মরে না। লক্ষ্য করেছেন কিনা জানি না। তাই বাবা, এই ছলনাময় পৃথিবীতে আমরা কি করছি? হইয়া মায়ার দাস, করি না নয় অবিলাস, মিচারণে কাটাই রে জীবন। বলে মিথ্যা দ্বন্দ্ব আমরা জীবনটাকে কাটাচ্ছি। তাই মিথ্যা দ্বন্দ্ব থেকে কাটিয়ে আসুন সকল হরি কথা গোবিন্দ কথা শ্রবণ করুন। লালন সাইজি বলেছেন তার একটা গানের মধ্যে, জীবনে আর কি এমন সাধু সঙ্গ হবে। বলে জীবনে আর কি এমন সাধু সঙ্গ হবে? জীবনে আর এমন সাধু সঙ্গ হবে কিনা আমরা জানি না। আচ্ছা বাবা, কেউ বলতে পারেন এখানে যারা বসে আছে, আমরা কেউ বুকে এতটুকু সাহস নিয়ে বলতে পারবো আগামী 1 ঘন্টা পর্যন্ত আমি জীবিত থাকবো? কারো গ্যারান্টি আছে? আছে বাবা? কারো 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? বলে আমার দীনবন্ধু কৃপা সিন্ধু কবে তার পদর বিন্দু দিবে, জীবনে আর কি এমন সাধু সঙ্গ হবে? হরি 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 বল, হরি বল। আজকে জীবিত আছে বলে সাধু সঙ্গ করার সৌভাগ্যটুকু অর্জন করেছি। যদি কিছুক্ষণ পর চলে যায়, এই সৌভাগ্যটুকু আমার লাভ হবে? আর আমরা যারা এখানে আছি, আমরা গোবিন্দ কথা শ্রবণ করছি বলে এখানে এসে যদি এখান থেকে যাওয়ার পথে যদি আমার প্রাণ ত্যাগ হয়, আমার মনকে আমি বুঝাতে পারবো কোথায় আমার প্রাণ গিয়েছে। আমি হরিকথা শ্রবণ করেছিলাম, এই হরিকথা শ্রবণ করে যাওয়ার পথে আমি আমার দেহ ত্যাগ করেছি। আর লোকজন বলা বলি করবে এই লোকটা খুব সৌভাগ্যবান, হরিকথা শ্রবণ করে তারপরে মৃত্যুবরণ করেছে। আর যে ঘরে বসে আছে, সে যদি মৃত্যুবরণ করে জীবিত সময় ঘরে বসেছিল, কোনোদিন সাধু সঙ্গ করেনি, গুরু সঙ্গ করেনি, সাধুর বাজারে যায়নি, তাই তো বলেন কথা বলেন। এই হেন পৃথিবীতে যে আমরা সাধু সঙ্গ করি, অনেকে বলে দেখো না জীবনে কোনোদিন সাধু সঙ্গ করেনি, গুরু সঙ্গ করেনি, আজকে গিয়ে কত সুন্দর করে সামনে বসে আছে। আবার মহাপ্রভু বলছেন আজকে এই আসরে যদি কোনো চোর ডাকাত বদমাস জীবনে যে কোনোদিন ধর্ম করেনি, সে যদি এসে এখানে বসে আজকে সাধু সঙ্গ করে, সেও আজকে সাধু। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। তাতে বলে সাধুর পরশে রে মন, রাধে রাধে। বলে সাধুর পরশে বনের কাষ্ঠ হয় চন্দন। এ সাধুর পরশ যদি পান,
তাই তো পদকর্তা বলেন, যদি তরিতে বাসনা তাকে হরি বল হরি বল। পরে মন সাধু সঙ্গ, যদি তরি বাসনা থাকে পরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, পরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরি শোন কচি কগরে মনে সাধু সঙ্গ, অজরে আনন্দ কগরে আনন্দ অজরে আনন্দ। সাধুর গো যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গো যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যান মনের মাইলা, মনের মাইলা মনের মহিলা, সাধুর দর্শনে যায় মনের মহিলা, পরশ হয় প্রেমে তরঙ্গ, দর্শনে যায় মনের মহিলা, পরশে হয় প্রেমে তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, পরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। বলে সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, আবার সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। যদি সাধুর দর্শন করা যায়, এই মনে যত ময়লা থাকে সেই ময়লা দূরে চলে যায়। আর যদি একবার সাধুর পরশ পাওয়া যায়, যদি বনে একটি যদি দুর্গন্ধ কাঠ থাকে, সাধুর পরশে সেই দুর্গন্ধময় কাঠ থেকেও চন্দনময় সুগন্ধ প্রস্ফুটিত হয়। বলো রাধা কৃষ্ণ প্রমানন্দ হরি 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 গো। তাই বলি জয় জয় যশোদানন্দন শচী সুতা গৌরচন্দ্র, জয় জয় যশোদানন্দন সতী সুতা গৌরচন্দ্র, যশোদানন্দন গৌর হল রে, যশোদানন্দন গৌর হরি নমঃ প্রেম দিতে, যশোদার নন্দন গৌর হল রে, যশোদানন্দন হল রে। আপনি তিনি জগৎ কমতে যশোদানন্দন
গৌর হল রে। গৌর হল জীবন বলে প্রথম বাসনা তার সূক্ষ্ম জীবের নিস্তারে আবার তৃতীয় বাসনা তার আবার জন্মময়া আরে পশু পাখি বা কিনারা আমার গৌ সুন্দর বলছেন একদিন রাধারানীকে বলছেন, ও রাধে, তুমি তো আমার জন্য জীবন অনেক কষ্ট করেছো। বলে কেমন? বলে সত্যযুগে যখন আমি হরি ছিলাম তুমি লক্ষ্মী ছিলে, আমাদের কারণে তুমি পাতালবাসী হয়েছিল আর দেবতারা শ্রীবস্ত হয়েছিল। আর ত্রেতা যুগে আমি রাম, তুমি সীতা। পিতৃসত্য পালনের জন্য যখন আমি বনবাসে যাই তুমি আমার সাথে যাও, কিন্তু সেই বনবাসী গিয়েও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারলাম না। তোমাকে রাবণ হরণ করে নিয়ে গেল। আবার যখন তোমাকে সেই দশনম থেকে মুক্তি করে নিয়ে এলাম, আবারও পাড়া প্রতিবেশীরা বলে তুই কলঙ্কিনী, আবারও চলে গেলে তুমি বনবাসে। আবার যখন তুমি ফিরে এলে চলে গেলে পাতালে, সেই যুগেও তুমি স্বামী সুখ পাওনি। দাপর যুগে যখন আমি কৃষ্ণ হই আর তুমি হলে রাধা, আমি সেই কদম তলে যমুনার তীরে তীরে বাঁশি বাজাতাম আর তুমি থাকতাই আঙ্গুশের ঘরে। তোমাকে কত বিরক্ত করতাম অসময়ে। তুমি ভরা কলসির জল ফেলে দিয়ে সেই আমার কাছে ছুটে চলে আসতো আর সকলে তোমাকে বলতো কলঙ্কিনী। আমার জন্য কলঙ্কিনী নামও তুমি বরণ করে নিয়েছ। রাধে, আমি যখন আগামী যুগে জন্মগ্রহণ করব, আমি যখন লীলায় যাব, তখন আমি তোমার ঋণ শোধ করতে চাই। তুমি বলো তুমি কি চাও? তখন আমার রাধারানী বলে, প্রভুরে, জীবন তো সুখ পাইনি আর সুখের আশা করিও না, কিন্তু একটা জিনিস আমি চাই। বলে কি? বলে সত্য ত্রেতা দাপরের আমার যত সন্তান আছে তারা সকলে ধর্ম করলেই তোমার চরণ লাভ করেছে। তাদের ধর্মের প্রতি রতিমতি ধর্মের ধারণা চিন্তা ছিল, কিন্তু আসন্ন কলিযুগের আমার জীবগণ স্থিরমতি হতে পারে না। তাই প্রভুরে, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি? বলে তুমি আমার সেই কলিহত জীবের মুক্তির উপায়টুকু করে দাও। দেখেন কি দয়ালু, চাইলে তো চাইতে পারতাম আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রানী করে দাও, আমাকে রাজা করে দাও, আমাকে যেন সকলেই পূজা করে। এই চাওয়া তো চাইতে পারতেন, কিন্তু চাইলেন কি? রাধারানীর প্রথম চাওয়া, প্রথম বাসনা তার এই কলির জীবের নিস্তার। বলে এই কলির জীবের মুক্তিটুকু তুমি করে দাও। তখন আমার গৌরাঙ্গ, আমার মহাপ্রভু বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি করে দেব। বলে কিভাবে? আমি তেজে কালো বরণ করিব ধারণ, তোমার
অঙ্গের কান্তি। আমি তেজি করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি রাধা রাধা বলিয়া দুবাহু তুলিয়া অশ্রু জলে হব কান্তি। রাধা রাধা বলিয়া অশ্র জলে দিয়া কান্তি। বলে আমি রাধা রাধা বলবে সেই পথে পথে, আর কাঁদব কেঁদে কেঁদে সেই তোমার নাম নিয়ে আমি ক্ষান্ত হব। তাই প্রথম মানুষনা তার সুদ করিবে রাধার দ্বার, দ্বিতীয়তে জীবের নিস্তার। জীবের নিস্তার করবে কিভাবে? প্রেমানন্দে বাহু তুলে গাইব হরি হরে নগর নগরে বিনব আমি গৌরার নাম। বলে আমি নগরে নগরে দুহাত তুলে তুলে কৃষ্ণ নাম বিলাবো ও প্রাণে প্রিয় রাধে। আর সে কলি হত জীবী যদি আমার এই কৃষ্ণ নাম গ্রহণ করে, এই কৃষ্ণ নাম মুখে নেই, যে নিবে সেই কলি হত জীব এই কলির মহাকাল থেকে মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। তাই আমরা তো কলি হত জীব, আমার মহাপ্রভু আমাদের এসে দিয়েছে, যাচিয়া দিয়েছে ল হরি নাম, কিন্তু আমরা তো নিতে রাজি না। তাই তো সে পদকর্তা বলে একেবারে কৃষ্ণ নামে যত পাপ হনি, পাপীর কি সাধ্য আছে তত পাপী করে। কৃষ্ণ নামে জপনি মন, কৃষ্ণ নামে জপনি মন, কৃষ্ণ নামে হবে কৃষ্ণ ছাড়া এ ভুবনে কৃষ্ণ বিনা এ জীবনে বলে কৃষ্ণ বিনা এই জীবনে সার কিছু নেই। কিন্তু আমরা হাজারবার কৃষ্ণ নাম করি, লাখবার মালা জপ করি, কিন্তু আমাদের কপাল থেকে দুঃখ যায় না। আমার মহাপ্রভু বলছেন একবারই তো যথেষ্ট। সে একবার এমন ভাবে রাখো, সংসারের মায়া, স্ত্রীর মায়া, পুত্রের মায়া, পরিবারের মায়া, বিষয় বাসনার মায়া পরিত্যাগ করি কেবলমাত্র একটি বারের জন্য এই কৃষ্ণ নাম মুখে না। আমরা সনাতনের ঘরে জন্ম নিয়ে আমরা কৃষ্ণ নামের মহিমা বুঝি না। আর কবি কাজী নজরুল ইসলামকে চিনেন তো? তার শ্বশুর বাড়ি হিন্দু বাড়ি ছিল। একদিন যখন এরকম উৎসব প্যান্ডেল করলো, তার শ্বশুর বাড়িতে সেই কাজী নজরুল ইসলাম বেড়াতে গেলেন। বেড়াইতে গিয়ে দেখি সামনে যারা বসে আছে, ও অধর যারা কান্না করছে, সে নজরুল মনে মনে চিন্তা করে, হাই শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটুকুই তো করছে, আর তো কোনো গান করছে না, কোনো
তো আর অন্য কোনো নাম নিয়ে ডাকছে না, শুধু কৃষ্ণ নাম করছে, আর ভক্তরা অজর ধারায় কান্না করছে। এই কৃষ্ণ নামে কি আছে? আরো বলে, আমি শুনেছি তো কৃষ্ণ নাকি কালো। সে কেমন করে এত জালোয়ালে মানুষের বুকে, মানুষের মনে? সেই মুসলিমের ছেলে কাজী নজরুল বুঝেছেন আমার গোবিন্দের রূপের কিরণ। আর আমরা কলু হত জীব সনাতনীর ঘরে জন্ম নিয়ে আজ আমরা পিছিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের কর্মের কারণে। তাই বলছে গোবিন্দ চরণ ছাড়া করবেন না। তাই বলে জয় নন্দের নন্দন গোপী জন বল্লভ শ্রীরাধর নয়ক নগর সচির নন্দন নদিয়া পুরন্ধন ঐশ্বর নর মুনিগণ মোহন জয় নিজ কর্তা কান্তি কলে বনে জয় জয় প্রেয়সীর ভববীর আর ভজের তরুণী গণ লোচন মঙ্গল আই নদিয়ার মধুগণ এবার কান্তি ধরেছে ওই কান্তর কান্তি ধরেছে এবার কান্তি ধরেছে ও ভাই কান্তি ধরেছে ওই কান্তর কান্তি নিয়ে কান্তি ধরেছে জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় শেষশায়ী শঙ্কর্ষণ অবতারী নারায়ণ যারং সকল দেব নারী কৃপার সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা আবার সেই রাম রোহিণী নন্দনী বলে বলরাম শেষশায়ী শঙ্কর্ষণ অবতার নারায়ণ। বলে নারায়ণের অবতার যখন দেবকের গর্ভে ছিল, আমার বলরাম ছিল ষষ্ঠ গর্ভের সন্তান। আমার গোবিন্দ সেই দেবকের গর্ভপাত হয়েছে বলে সে বলরামকে স্থানান্তর করে রোহিণীর গর্ভে রেখে দিয়েছে। আর তার নাম বলরাম। বলরাম হলো কেন? সত্যযুগে যখন হরি ছিল, হরির শয়নে যেই নাগরাজ বাসুকি ছিলেন, সেই বাসুকি
ত্রেতা যুগে এসে হলেন লক্ষণ দাদার সেবা করার জন্য। আর লক্ষণ হই দাদার সব সময় পাশে থেকেছেন। আর দাপর যুগ যখন এলেন তখন ভক্তের ঋণ কোনোদিন ভগবানের মাথায় রাখে না। আপনি যদি ভগবানের জন্য কিছু করেন, ভগবান আপনার জন্য করে রাখবে। এই জীবনে এই জগতে থেকে যদি আপনি ভালো করেন, আপনার জন্য সেখানে একটি ভালো স্থান আপনার জন্য প্রস্তুত করা থাকবে। আর যদি আপনি সর্বদাই খারাপ চিন্তায় লিপ্ত থাকেন, তবে আপনার জন্য সেখানে একটি পানিশমেন্টের জায়গাও করে রাখবে। আপনাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, তাই তো বলে এই দুনিয়াটাই যে আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল। শুধু ছেলে মেয়েরা স্কুলে গেলে পরীক্ষা দেয়, ভালো লাগলে পাস হয় আর খারাপ লাগলে পাস হয় না। শুধু সেটা হচ্ছে নকল পরীক্ষা। আসল পরীক্ষা তো বাবা আমাদের জীবনে, তাকে বলে এই দুনিয়ায় একটা পরীক্ষার হল। ভালো মন্দের দুটি পাতায় যে যে মনে লিখবে খাতায়, ভালো মন্দের দুটি পাতায় যে যে মনে লিখবে খাতায়, তার সমফল দেয় বিধাতায়, সমফলাফল। এই দুনিয়ায় একটা পরীক্ষার হল। বলে এই দুনিয়া একটা পরীক্ষার হল। রংমঞ্চের মধ্যে আপনি যদি ভালো লেখেন, আপনারা ভালো লেখা হবে। আর যদি লিখতে না পারেন, তবে আসা যাওয়া আসা যাওয়া। কখনো মানুষ, কখনো গরু, কখনো পোকা, কখনো বিষ্ঠার পোকা। জন্মাবো, জন্মগ্রহণ করবো আর করবো, কিন্তু কোনো কুল আমরা লাভ করতে পারবো না। তাই রোহিণীর নন্দন আমার গোবিন্দের কাছ থেকে চেয়ে নিলেন, প্রভু তুমি যদি আমাকে সম্মান করতে চাও, কিভাবে সম্মান করবে? বলে দাপর যুগে তোমাকে আমি আমার বড় দাদা বানাবো। কি বলো, এই কৃতদাসকে তুমি তোমার দাদা বানাবে? কারণ ওই যে বলেছিলাম, যারা ভগবানের নাম নিয়ে চলে, ভগবান বলে তোমার নামের দোহাই দিয়া ভাসাইলে তোরি, পার কর ডুবাইয়া মার দয়া, কলঙ্ক তোমারি। বলে কি, একজন ভক্ত যদি মাছ পথে গিয়ে ডুবে যায়, গোবিন্দ নামের উপর ভরসা করে করে সে মাছ পথে যায়, আর মাছ পথে গিয়ে যদি ডুবে যায়, সে কলঙ্ক কখনো ভক্তের হয় না, সেই কলঙ্ক ভগবানের হয়। কারণ তোমার নাম তো আমার মুখে ছিল, আমি তোমার উপর ভরসা করে ভগবানের পারে দিতে চেয়েছি, কিন্তু তুমি তো আমাকে পার করল না। তাই সকলে ভক্তে তুই কার ভক্তি করেছিস, তুই কার ভক্ত, তোর ভগবান তো ভালো না। তাই আমার গোবিন্দ কখনো চায় না নিজের বদনাম করতে। তাই যারা প্রকৃত ভক্ত তারা বলতে পারে, তোমার নামের দোহাই দিয়া বাসাইলাম তরি, পার করো ডুবাই আমারও কলঙ্ক তোমারই। তাই আমরা তো গোবিন্দের কাছে বাবা চাই, কখনো টাকা, কখনো ধন, কখনো পুত্র, কখনো জন, কখনো বাড়ি, কখনো গাড়ি, কখনো ধন, কখনো সম্পদ। আজ থেকে গোবিন্দের কাছে একটা জিনিসই চাইবে, গোবিন্দের বলবেন, হে গোবিন্দ আমি চাই না স্বর্গ, চাই না নরক,
আমি চাই শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, আমি চাই না স্বর্গ, চাই না নরক। আমি তোমার স্বর্গেরও প্রয়োজন নেই, নরকেরও প্রয়োজন নেই। আচ্ছা বলুন তো, মায়েরা বসে বসে কথা বলছেন, দেখে বলুন তো মায়েরা, আপনারা যারা বসে আছেন, আমরা স্বর্গে কে কে যাব? স্বর্গে কে কে যাবেন মা? আর কেউ যাবেন না? আচ্ছা গোলকে কে যাবেন? গোলকে কে যাবেন? কেউ যাবেন না? বৃন্দাবনে কে যাবেন? আজকে তো আশা প্রকাশ করছেন না, ভগবানও কিন্তু নিয়ে যাবে না। ভগবানের কাছে প্রকাশ করুন কোথায় যাবে? আমার পেছনে দাদারা বাবারা যারা আছেন, বৃন্দাবন স্বর্গগুলোকে কে কে যাবেন? সকালেই যাবো না? বলো রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি হরি হরি। আসলে আমরা যারা স্বর্গে যাব, বৃন্দাবন যাব, গোলক যাব, মনে মনে ভাবছি আমরা সবাই বোকা। আমরা সবাই বোকা বলে হাত উঠিয়েছি, স্বর্গে যাব, বৃন্দাবন যাব, গোলকে যাব। একটিবার চিন্তা করুন, আজকে কেন মহোৎসব হচ্ছে? এই মহোৎসব উপলক্ষে যদি আমরা কীর্তনীয়রা না আসতাম, পুরোহিত না আসতো, আমার মহাপ্রভুর যদি বেদি করা না হতো, তাহলে এখানে সবাই আসলে ভালো লাগতো? শুধু প্রসাদের আয়োজন করতো ধরে, আমরা এসে কি করতাম? একটু ঘোরাঘুরি করো, এখানে কিছু করে না, ভালো লাগছে না, খেয়ে চলে যাবো, ফটি ফটি তাই তো না? এখন ধরুন আপনি বৃন্দাবন গোলক স্বর্গে গেলেন, এখন বৃন্দাবনে গোলকে স্বর্গে গিয়ে দেখছেন সেখানে সুখ শান্তি, অত্য প্রাচুর্যের কোনো অভাব নেই। সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অপরূপ দৃশ্য, কিচ্ছুর অভাব নেই। কিন্তু যার জন্য গেলেন সে সেখানে নেই, ভালো লাগে? তাই তো বলে ডাকলে কি আর হরি 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 প্রাণ জুড়াবে, যদি না দেখি প্রভু তোমায় নয়নে, কর বন্ধু জাল তোমার মনে, বলে তুমি জালো তোমার মনে করো, কিন্তু কথা বলে যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো স্বর্গমত বৃন্দাবন চাইবে না। আজ থেকে যারা হাত তুলেছেন, যদি কেউ জিজ্ঞাসা করে গোলকে যাবে বাবা, যদি বলে স্বর্গে যাবে, যদি বলে বৃন্দাবনে যাবে, একটাই কাজ মনে করবেন না, যদি বলো কোথায় যাবে, তাই গোবিন্দের কাছে করো জোরে বলুন, হে গোবিন্দ রাখো চরণে। গোবিন্দের কোথায় যাইবেন, কি চাইবেন? হে গোবিন্দ স্বর্গমত্ত বৃন্দাবন কোন ধামের প্রয়োজন নেই, তোমার যুগলে রাঙা চরণ ধোকানা শুধু আমাকে দাও, আমি ওই চরণের ভিখারি। স্বর্গের লোভে কি করবো, স্বর্গে গিয়ে কি করবো যদি তুমি না থাকো? আমি চাই তোমার নিত্য চরণ দাস হতে, তোমার নিত্য চরণের দাস হোক। আমি চাই তোমার চরণে সে পানি হিসেবে লেগে থাকতে। তাই তো বলি, যার দ্বারে পৃথিবীতে ভিক্ষায় চাইবেন, কেউ আপনাকে ভিক্ষা দিবে আর কেউ দিবে না, কিন্তু পূর্ণরূপী চাহিদা আপনার পূরণ হবে না। কিন্তু গোবিন্দের দুয়ার যদি আপনি হাত পাতেন, তাই তো বলি ভিক্ষা চাহি মনো নফিরা তোমার দুয়ারে
পথে পথে লগে ফিরাবে কি তুমি মোরা চরণে ধনিয়া ডুবে মরি হরি কলম করবে ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। বলরাম বলেন, দাদা রে, তুমি যদি আমাকে সম্মান দিতে চাও, তুমি যদি আমাকে বড় বানাতে চাও, কিন্তু আমি আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার শর্তটি হলো সেই দাপর যুগে আমার নামটা আমি রাখবো, আমার নাম তুমি রাখতে পারবে না। বলে কেন? বলে আমার নাম আমি রাখবো কারণ আমার নাম যেন সবসময় তোমার নামের সাথে তোমার নাম নেওয়া হয়। বলে কিরকম দেখি তোমার নামটি বলো। তখন বলরাম বলে, বলরাম বলরাম। তার নাম বলরাম নয়, ও ভক্ত তোমরা সকলে বলরাম। সবাই বলো বলরাম। আমাদের বলছে কি আমার নাম হবে না রাম, আমি সকল ভক্ত কি আমি ভক্ত হয়ে সেজে গিয়ে সকল ভক্তকেই শিক্ষাই দিব যে ভক্ত তোমরা বলো রাম, আমার নাম নয় বলরাম। বলরাম তাই তো বলে কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতে নহিতা কর্তা সিন্ধু ভক্তি সেই রামের হৃদয় নন্দনে লীলা যার লাবণ্য ধাম গমে নিগমে উদ্ধার করিতে জগৎ আমারে বেয়াকিল চন্দ্রে সগুরে প্রভু দেশ দেশ উদ্ধার করিতে জগৎ জনরে আমার মজার বৈদ বিশার যত তত লীলায় আমার পাইবারে থাকে যদি মনে ভাই বলরামে দাসে কয় মনোরথ সিদ্ধ হয় ভজ ভজ শ্রীপদ চরণ ভজ ভজ শ্রীপদ চরণ এবার ভজরে ভজরে হরি হরি আনন্দ হবে ভজরে ভজরে আর ব্রহ্মানন্দ উদয় হবে ভজরে ভজরে এবার ভজিলে ভজন ভজরে বলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমানে সম্মিতায় নগরে বেড়া যারে দেখে আপনা তাকে দন্তে তৃণ ধরি বলে আমার কি নিয়ালাও ব্রজের হরি নিত্যানন্দ ভূমে গদি যায় আবার সোনার পর্বত যেন ভুলাতে লতা যাব রতি না জন্মিল
লোচন বলে সে পাপি এলো আর গেল, পাপি এলো আর গেল। বলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। এবার মহাপ্রভু যখন কলির জীবের ধারে ধারে নাম বিলাতে গেলেন, হরিনাম বিলাতে বিলাতে যখন দু বাহু তুলে কৃষ্ণ নাম করে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় দেখা হলো দুই দুষ্ট লোক। সে দুই দুষ্ট হলো জগাই আর মাধায়। তখন জগাই মাধায় যখন সুরাপান করছেন, তখন জগাই মাধায় বলে, ও জগাই, ও মাধায়, ও ভাই, এই করলে তো জীবনের লক্ষ্য পূরণ হবে না। জীবনের লক্ষ্য পূরণ করার জন্য কাজ করে একটা, বলে কি বল, বলে একবার হরিনাম কর। বলে কে হরি, কি হরি, কিশোর হরি? আমরা কোন হরি পরি চিনি না। আমাদের হরি, আমাদের ভগবান, আমাদের কৃষ্ণ এই বোতলের ভিতরে। তখন আমার মহাপ্রভু বলছেন, ও জগাই মাধায়, ভুল বুঝিস কেন, নেন একবার নাম নিয়ে দেয়। বলে না না, আবার বলে নাম নে না ভাই, ধুর বলছি নিব না। আবার যখন বললেন, তখন সে কলসির কানাদি মেরে, কলসির বাড়ি মেরে আমার মহাপ্রভুর কপাল থেকে রক্ত এনে দিল। আর রক্তাক্ত শরীর নিয়ে যখন দাদা নিত্যানন্দের কাছে গেলে, বলে দাদা দেখো, নাম বিলাতে গিয়ে আমাকে কলসির কানা মেরেছে। বলে কে মেরেছে? বলে জগাই মাধা। তখন নিত্যানন্দ বলে, কোথায় আমার সুদর্শন চক্র? আমার মহাপ্রভু কথা শুনে বলে, কোথায় আমার সুদর্শন চক্র? এখনই আমি সেই জগাই মাধাইকে বধ করব। তখন আমার মহাপ্রভু বলেন, দাদারে, ওরা তো বুঝে না, অবুঝ শিশু, অবুঝ বালকের মতো তারা বুঝে না। বলে তুমিও কি অবুঝ হয়ে গেলে? তাদেরকে তো এইবার হাতে ধরে বুঝিয়েছি, আবার যাবো আমি, আবার গিয়ে তাদের পায়ে ধরবো, আবার বলবো একটু কৃষ্ণ নাম কর। তখন দাদা বলে, হ্যাঁ রে, তুই কি দয়ালু? তোর মাথা থেকে রক্ত ফেলে দিল, তারপরে তুই বলছিস তাদের তুই নাম দিবি? বলে, হে দাদা, আমি তো কথা দিয়ে এসেছি রাধারানীকে, এই কুলির জীবকে আমি মুক্ত করব, হাতে ধরে পায়ে ধরে যেইভাবে হোক এই কুলির জীবকে আমাকে এই নাম গ্রহণ করাতেই হবে, এই নাম কলির জীবের মুখে নিতেই হবে। এই কথা যখন বললে, আবার আমার নিত্যানন্দ সেই জগাই মাধাইয়ের কাছে গিয়ে বলে, ও জগাই মাধাই, আবার এসেছি ভাই, একটু কৃষ্ণ নাম কর। তখন জগাই মাধাই মনে মনে চিন্তা করে, হাই রে, একে এক কিছুক্ষণ আগেই মেরে রক্তাক্ত করে দিলাম, এই এখন আবার বলে আবার নাম কর, এ কি পিটা মারের ভয় নেই? তখন জগাই মাধাই মনে মনে চিন্তা করে, একবার নিয়ে দেখি তো এই নামে কি আছে। তাই জগাই মাধাই আমার গোবিন্দের, আমার নিত্যানন্দের সাথে সাথে গাইছেন, আমরা সকলেও একসাথে একটু কৃষ্ণ নাম করবো। এই যে আমাদের ইচ্ছুকা হয়তো নিদ্রা দেবী অলসতা প্রবেশ করছেন, তেমন একটা হাত তালে দিয়ে আমরা গোবিন্দ নাম করবো। হাত তালে দিলে কিন্তু স্বরূপ তড়ে যায়। তাই হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরে হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে আবার মহাপ্রভুর জগায় বাধায় দেখে আর একটু কর নাম কর আর ভালো হবে তোরা এই তুই এই জীবন থেকে মুক্তি পাবি তোরা নরকময় জীবন থেকে হরি 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 পুষ্পময় জীবনে পদার্পণ করবি তখন সেই নামে আমার নিত্যানন্দের সাথে যখন সেই জগায় বাধায় নাম নিচ্ছে এখন জগায় বাধায় মনে মনে বলে হ্যাঁ রে এই নামে তো প্রেম আছে এই নামে তো মধু আছে এই মধু তো আগে পাইনি তখন সেই দিন থেকে সেই দুষ্ট জগায় বাধায় হরি নামে ব্রতী হলেন আর তারা দুষ্ট হয়েও আজ দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা অমর হয়ে আছে আজও তো জগায় বাধার নাম আমরা ভুলতে পেরেছি ভুলতে পারিনি প্রত্যেকটা পরিবাসরেই এই জগায় বাধার কথা চলে আসে কারণ তারাই তো প্রথম নাম গ্রহণ করেছিল দুষ্ট হলেও তারপরে জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় কৃষ্ণ অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় 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 অদ্ভুত সপ্রভু অদ্বৈত সুরধ্বনি সন্নিধানে আকি মুদির প্রেম নদী মহে বাসনাটি ছিল ঘামে নিজ তপহুর মনে ঘর জগর যশনে জোরে জোরে লয় লপনে অদ্বৈত হুঙ্কারে সুনদনী নদী তীরে আবার আউল নগর রায়িনী জয় জয় সীতানত পারল বকত নন্দের নন্দন হরি আমার দাস বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ ওই হিয়ার মাঝর ধরি এবারে ধরিয়া রাখিব ধরিয়া রাখিব আর মহাপ্রভুর চরণ ধরিয়া রাখিব আমি ধরিয়া রাখিব আমার আদায় প্রভুর চরণ ধরিয়া রাখিব আমরা যে ধীরে ধীরে
পঞ্চতত্ত্বের আহ্বানের শেষ পর্যায়ে চলে এলাম। কিছুক্ষণ পর আমার মহাপ্রভুর আমন্ত্রণ অধিবাস কীর্তন আমরা ব্রতে হব। তাই ভক্তবৃন্দের কাছে একটাই মিনতি করব, আপনারা কেউ যাবেন না। আমার মহাপ্রভুকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের থাকা প্রয়োজন। হরি 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 বল। কেননা দেখুন, আজকে যদি শুনতো গ্রামবাসীরা যদি আজকে কোনো এমপি বা কোনো উপদেষ্টাকে আজকে এখানে আনতে, তাহলে পাড়ার সবাইকে বলে রাখা হতো, এই রাত 10টায় কিন্তু এমপি আসবে, অথবা একটু পরে এমপি আসবে 10টা, সকলে কিন্তু উপস্থিত থাকতে হবে। ঘরে যেন কেউ না থাকে, সকলে যেন উৎসব প্যান্ডেলে থাকে। কারণ একজন মহামতি যে আসবে, ওনাকে কিন্তু জনবল দেখাতে হবে আমাদের। হরি বল হরি বল। জনবল দেখাতে না পারলে উনি মনে করবে এই পাড়ায় কেউ নেই, অথবা ওনাকে অবহেলা করেছে, বলবে না দাদা? আমার মহাপ্রভু হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের কত লোক থাকা প্রয়োজন, যে আজকে সেবা সঙ্গনে আমার মহাপ্রভুর পদার্পণ হয়ে আমরা হতভাগাজি, আমরা সেই সৌভাগ্য অর্জন করতে পারি না, তাই বলে জয় জয় গদাধর শ্রীবাসদে গৌরভক্তবৃন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় আমার পঞ্চপুত্র সঙ্গবাজে রাই ভাবানন্দ জয় জয় সঙ্গে তিন পুত্র সঙ্গে নাচে আমি শিবানন্দ জয় জয় হরি শিবানন্দের প্রিয়ানন্দ পিতা পুত্রে পরে গান শিবানন্দের ভাগ্যবান তার পুকুরেও করে কৃষ্ণ নাম শিবানন্দ ভাগ্যবান বলে শিবানন্দ ভাগ্যবান, শিবানন্দ ভাগ্যবান পিতা পুত্রে করে গান। আবার তাদের গান শুনে কুকুরেও করে কৃষ্ণ নাম। দেখো শিবানন্দ কে ভাগ্যবান। যখন সকাল হতে, দুপুর হতে, সন্ধ্যা হতে, এই ত্রিসন্ধ্যার সময় এই ত্রিসন্ধ্যার সময় শিবানন্দ তার ছেলেকে হাতে ধরে নিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বলতে, যে আমরা কৃষ্ণ, আমরা বাপ ছেলে একসাথে মিলে কৃষ্ণ নাম করবো। তাই শিবানন্দের নাম যখন আজও আছে, প্রত্যেকটা হরিবাসরেই শিবানন্দের কথা বলতে হবে। তারা পিতা পুত্র করে গান, যার কুকুরেও করে কৃষ্ণ নাম। কিন্তু আমরা খুলে হতজি তেমন দূর ভাগা, যখন হরিবাসরে আসি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমরা একসাথে আসতে পারি না, লজ্জা লাগে। কেন তো লজ্জা লাগে না আমাদের? মা মেয়ে, শাশুড়ি পুত্র বধূ একসাথে বসে না, বলে হরিনাম কীর্তন করে, একজন কান্না করে, তার চোখের দিকে যদি আমি তাকে, আমার যদি চোখের জল চলে আসে, আমার শাশুড়ির সামনে আমি লজ্জা পাবো। আমাদের এই চিন্তাধারা
আর যদি ঘরে টেলিভিশন দেখার সময় আমরা বসি, বাসুর ছোট ভাইয়ের বউ, শ্বশুর পুত্রবধূ, ছেলে আর নাতি, কোনো ভেদাভেদ থাকে না, সবাই একসাথে বসে সে টিভির পর্দায় দেখতে পারে। তাই আজ আমাদের ধর্ম থেকে আমাদের সনাতনীর সকল যারা ধর্মান্তরিত হয় তারা সুযোগ পায়, কারণ তাদের আমরা হাতে করি সেই হরি সেবা, হরি কীর্তন, গোবিন্দ গুণকীর্তন কিভাবে হয় সেই সেবাটুকু, সেই শিক্ষাটুকু আমরা তাদের দিতে পারছি না। যার ফলে আমাদের ছেলে মনে মনে বাবা আমার ধর্মে কি আছে, আমরা তো শুধু স্কুল শিক্ষায় দিয়ে দান করি, কলেজ শিক্ষায় দান করি, ডাক্তার বানাই, মিনিস্টার বানাই, উকিল বানাই, কিন্তু একবার চিন্তা করেছেন সেই উকিল হওয়ার পর কি আমাকে দেখবে, আমার ধর্ম রাখবে ঠিক? তাই শুধু মন্ডলী আপনাদের সন্তানকে সবসময় ধর্ম শিক্ষা দেন, হরিবাসর আনুন, গোবিন্দ গুণকীর্তন করার সুযোগ করে দিন। নতুবা এই মনুষ্য জীবনকে আপনি তো বৃথা করবেন, আপনি তো ব্যক্ত করবেন, আপনার ছেলে মেয়ের জীবনটা, আমাদের সনাতনের ভবিষ্যৎ নষ্ট করে দেবেন। তাই বলে শিবানন্দ ভাগ্যবান যার পুকুরেও করে কৃষ্ণ নাম, শিবা বড় ভাগ্যবান। জয় দ্বাদশ গোপালয়ার ৬৪ মহন্ত জয় জয়। জয় জয় ছায়া চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয়। জয় জয় ছায়া চক্রবর্তী আর অষ্ট কবিরাজ জয় জয়। জয় জয় পুণ্ডরিক বিদ্যানিধি বাসুদেবী মুকুন্দ জয় জয়। জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয়। যেন আকুল প্রাণে ডাকতে পারি জয় নিতাই গৌরাঙ্গ জয় জয়। প্রাণভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয়। যেন বদন ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয়। গাইতে পারি বাহু তুলে নাচতে পারি জয় তাই গৌরাঙ্গ জয়। তুলে নাচতে পারি জয় নিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। জয় নিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় নিতানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় চলুন আমরা দিবস কীর্তনের প্রতি হবো। আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার মহাপ্রভুকে সম্বর্ধনা জানাবো। আমার মহাপ্রভুর আগমন ঘটবে, তাই আমরা সকলেই ছোটবেলায় স্কুলে পড়তাম, যখন ক্লাসরুমে শিক্ষক প্রবেশ করতেন তখন আমরা শিক্ষককে সম্মান জানিয়ে সকলে দাঁড়িয়ে যেতাম। তা আমার মহাপ্রভুর পদার্পণ ঘটবেন আজকে এই শ্রীবাস আঙ্গনে, তাই আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার প্রভুকে সম্বর্ধনা জানাবো।
সকলের যদি হাত থাকে তো হাত তুলে আমরা একটু জয় ধরে দেবো। বলো বলো যাই যাই নিতাই গৌরী সীতারাধে প্রেমানন্দে হরি 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 এবার জয় জয় রে গো শ্রী সচির নন্দ রাধে রাধে আমার মঙ্গল ও নটন শুভ আমার কীর্তন আনন্দে শিবাস রামানন্দে